মাইক্রোসফট এক্সেলে আমরা আজকে যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এক্সেলে ফিল্টার দুই ধরনের হয়, একটা হচ্ছে অটো ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। ঠিক আছে, তো আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এই অ্যাডভান্স ফিল্টার কিভাবে করতে হয় বা ফিল্টার বিষয়টা কি? ফিল্টার মানে হচ্ছে বাছাই করে নেওয়া। অনেকগুলো রেকর্ড থাকবে, তার মধ্যে থেকে বাছাই করে যে রেকর্ডটা দরকার পড়বে সেটাকে আমরা বাছাই করে নেব। ঠিক আছে, আর এই ফিল্টার করতে গেলে প্রথম দরকার একটা টেবিল। আমরা একটা টেবিল তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে একটা টেবিল আমরা তৈরি করে নিয়েছি। এবার এই টেবিলের ওপরে আমরা একটা ফিল্টারিং করব, যেটা হচ্ছে কিনা অ্যাডভান্স ফিল্টার। আর এই অ্যাডভান্স ফিল্টার করতে গেলে আমাদের যেতে হয় ডেটা ট্যাব। এই ডেটা ট্যাবের আন্ডারে এই হচ্ছে একটা ফিল্টার বা এমনি যেটা ফিল্টার আর একটা অ্যাডভান্স ফিল্টার। তো এটা করতে গেলে আমাদের কিছু কোশ্চেন সলভ করতে হবে, যে কোশ্চেনগুলো আমরা দেখে এখানে সলভ করছি। দেখুন প্রথমে বলেছে এক্সট্রাক্ট দ্য ফলোইং ফ্রম অ্যাডভান্স অপশন, মানে অ্যাডভান্স ফিল্টার দিয়ে করতে হবে। কি কি কোশ্চেন বলেছে? প্রথম কোশ্চেনে যেটা বলেছে সেটা বলছে এক্সট্রাক্ট দ্য রেকর্ডস হু আর ওয়ার্কিং ইন সেলস ডিপার্টমেন্ট। তার মানে কি বলছে এখানে? কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। বলছে যে সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করে শুধু তাদের রেকর্ডগুলো বের করতে হবে। আর এটা করার জন্য আমাকে ওখানে গিয়ে একটা টেবিল, মানে ক্রাইটেরিয়া তৈরি করতে হবে। ক্রাইটেরিয়ার টেবিলের নিচের দিকে এখানে তৈরি করে নিচ্ছে একটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমি হয়তো এখানে লিখছি প্রথমেই, উপরে লিখতে হবে হেডিংটা, মানে কি আমাকে বের করতে বলেছে? ডিপার্টমেন্টে যারা সেলস, তাই তো? ডিপার্টমেন্টে যারা সেলস, ডিপার্টমেন্টের নাম আমি শর্টকাট দিয়েছি এখানে ডিইপিটি। তাহলে আমি এখানে হয়তো লিখছি ডিইপিটি, ডিপার্টমেন্টে নিচে লিখতে হবে সেলস, মানে ডিপার্টমেন্টে যারা সেলস তাদের রেকর্ডগুলো বের করবো। এবার কিভাবে বের করতে হয়? বের করার প্রসেস, টেবিল সিলেক্ট করব, ডেটা ট্যাব, অ্যাডভান্স অপশনে গেলাম। প্রথমত এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ আছে, এইখানে গিয়ে আমাকে ক্রাইটেরিয়াটা নিতে হবে। কোনটা? এইটা হচ্ছে নিউ ক্রাইটেরিয়া। এটা হচ্ছে লিস্ট রেঞ্জ। লিস্ট মানে হচ্ছে টেবিলের রেঞ্জটা ওখানে নেওয়া আছে। ক্রাইটেরিয়া, এই যেটা হচ্ছে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার ঘরে ক্রাইটেরিয়া রেঞ্জটা নিয়ে নেব। ক্রাইটেরিয়া রেঞ্জ গেল। কপি টু অ্যানাদার লোকেশন, কারণ এখান থেকে ওই রেকর্ডটা কপি করে অন্য একটা লোকেশনে দেখাবে, সেই জন্য এখান থেকে এটাকে মুছে দিয়ে আমরা একটা নতুন লোকেশনে চলে যাচ্ছি। আর একটা নতুন লোকেশনে চলে গেলাম, কপি টু অ্যানাদার লোকেশন। এখানে হয়তো একটা সেলে ক্লিক করতে হবে, দিয়ে এবার ওকে। দেখুন এই টেবিল থেকে যাদের যাদের ডিপার্টমেন্টটা সেলস ছিল তাদের রেকর্ডগুলো বাছাই করে যে আলাদাভাবে আমাকে দেখাচ্ছে। এটাই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, আলাদাভাবে রেকর্ডগুলোকে দেখাচ্ছে। ওকে, নেক্সট তারপরটাতে চলে যাচ্ছি। তারপরের কোশ্চেনটা কি বলেছে? extract the record whose department is ACCT but salary is more than 5,000. দেখুন এইখানে একটু মডিফিকেশন করতে হবে। 5,000 না, এখানে হবে এটা 15,000। আমি এগুলোকে চেঞ্জ করে নিচ্ছি একটু। 5,000 বলেছে, তো এইখানে আমরা কি করব? এবার বলছে যে 15,000 মানে 15,000, ডিপার্টমেন্টে এসিসিটি হতে হবে আর স্যালারিটা 15,000-এর বেশি হতে হবে। তার জন্য আবার একটা ক্রাইটেরিয়া, এখানে হয়তো লিখছি ডিইপিটি, ডিপার্টমেন্টে এসিসিটি বলেছে, আর স্যালারিটা বলেছে গ্রেটার দেন 15,000, মোর দেন 15,000। ঠিক আছে, এইটা হচ্ছে একটা নিউ ক্রাইটেরিয়া। এই যেটা, এবার আমরা আবার কি করব? আবার চলে যাব অ্যাডভান্স অপশনে, দিয়ে অ্যাডভান্স অপশনে গিয়ে ক্রাইটেরিয়া আগেরটা মুছে দিতে হবে। এবার নতুন ক্রাইটেরিয়াটা আবার নিতে হবে। নিউ ক্রাইটেরিয়া নিলাম, কপি টু এর ঘরে ক্লিক করে আগের সেলটাকে মুছে দিয়ে ওর নিচে হয়তো একটা সেলে ক্লিক করলাম, দিয়ে ওকে। দেখুন ডিপার্টমেন্টে এসিসিটি আর স্যালারিটা 15,000-এর উপর। এসিসিটি 3টে ছিল, তার মধ্যে 2টো এসছে। কেন? একটা আসেনি, কারণ এই যে 14,800 টাকা আছে, এটা 15-র নিচে আছে, এই জন্য ওটা দেখায়নি। নেক্সট, এক্সট্রাক্ট দ্য রেকর্ডস whose designation is MGR বা ম্যানেজার বাট নট ওয়ার্কিং ইন সেলস। বলছে ডেজিগনেশনে এমজিআর হতে হবে, কিন্তু ওয়ার্কিং ইন সেলস ডিপার্টমেন্টটা সেলস হবে না, সেলস ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্ট হতে হবে। কি করে করব? আবারও ক্রাইটেরিয়া। তাহলে এখানে আমি লিখছি, উপরে প্রথমে হয়তো লিখলাম ডিএসআইজি, তাই তো নাম দিয়েছি ডিএসআইজি ডেজিগনেশন। ডেজিগনেশনে কি বলেছে? ডেজিগনেশনে বলেছে এমজিআর, তাই তো? হ্যাঁ, ডেজিগনেশন ইজ এমজিআর, তার মানে এখানে লিখতে হবে ডেজিগনেশনে এমজিআর। আর ডিইপিটি নট সেলস, নট সেলস মানে সেলস হবে না। এবার নট সাইনটা কি করে দেবো? এই যে লেস দেন গ্রেটার দেন, এটা হচ্ছে নট সেলস, নট সেলস দিলাম। তাহলে নিউ ক্রাইটেরিয়া হয়ে গেল এটা আমার। দিয়ে আবারও বের করার একই প্রসেস,
এটা সিলেক্ট করাই আছে বলে ডাইরেক্ট আমি যেখানে যেতে পারি বা এটাকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, অ্যাডভান্স, আবার এটা চলে এসছে এই যে ক্রাইটেরিয়া রেঞ্জটা ওর, ঠিক আছে। দিয়ে এটাকে সরি ওটা লিস্ট রেঞ্জ, এটা ক্রাইটেরিয়া রেঞ্জে গিয়ে আবার এই নিউ ক্রাইটেরিয়াটা নিয়ে নিব। এটা হচ্ছে নিউ ক্রাইটেরিয়া, বেশি যেন সিলেক্ট না হয়, কমও যেন না হয় ক্রাইটেরিয়াটা, ঠিক আছে, টেবিলের ক্ষেত্রেও তাই। দিয়ে এবার কপি টু অ্যানাদার লোকেশনে গিয়ে আগেরটাকে আবার মুছে দিয়ে তার নিচে ক্লিক করলাম, করে ওকে। দেখুন ডিপার্টমেন্ট হচ্ছে এসিসিটি আর এমকেটি, সেলস বাদে বলেছিল, সেলস আসেনি, আর ডেজিগনেশনটা এমজিআর। এখানে এই যে এটারও এমজিআর ডেজিগনেশন ছিল, কিন্তু ডিপার্টমেন্টে যেহেতু সেলস ছিল সেই জন্য ওটা আসেনি, কারণ বলেছিল ডিপার্টমেন্টটা সেলস হলে হবে না, সেলস বাদে অন্য ডিপার্টমেন্ট, ঠিক আছে। নেক্সট, তারপরের কোশ্চেন, এক্সট্রাক্ট দ্য রেকর্ড হুজ স্যালারি ইন বিটুইন 16 to 17,000। বলছে যাদের স্যালারিটা 16 থেকে 17,000-এর মধ্যে, তাদের রেকর্ডগুলো আমরা বের করতে হবে আমাদের। তাহলে কি করব, তার জন্য আবারও নিচে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে আমি হয়তো লিখছি এখানে স্যালারি, পরেরটাতে আবারও স্যালারি, ঠিক আছে। স্যালারিটা বলছে গ্রেটার দেন ইকুয়াল টু 16,000, মানে 16,000 বা তার থেকে বেশি, এবং লেস দেন ইকুয়াল টু 17,000, মানে 17,000 বা তার থেকে কম। স্যালারিটা 16,000 বা তার থেকে বেশি, 17,000 বা তার থেকে কম, হয়ে গেল ক্রাইটেরিয়া। আবারও টেবিলটা সিলেক্ট করে নেব, বা সিলেক্ট করাই আছে, দিয়ে অ্যাডভান্স, ক্রাইটেরিয়াতে ক্লিক করে আগেরটা মুছে দিয়ে নিউ ক্রাইটেরিয়া, আর কপি টু এর ঘরে ক্লিক করে সিলেক্ট করে আগেরটা মুছে দিয়ে নতুন একটা সিলেক্ট ক্লিক করে ওকে। দেখুন 16 থেকে 17,000-এর মধ্যে যাদের স্যালারিটা, সেই রেকর্ডগুলো দেখাচ্ছে। নেক্সট, তারপরেরটাতে কি বলেছে, এক্সট্রাক্ট দ্য রেকর্ড হুজ নেম ইজ নট স্টার্টিং উইথ এন, এন দিয়ে নামটা শুরু হবে না, বাট স্যালারি ইজ অনলি 13,000, স্যালারিটা আবার 13,000 হতো। কী করে করব, তার জন্য আবারও আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে লিখছে এখানে নেম, তারপরে স্যালারি। নেম হচ্ছে লেস দেন গ্রেটার দেন এন স্টার, নট স্টার্টিং উইথ এন, এন দিয়ে শুরু হবে, কিন্তু এন এর পরে তো আরো বাকি ক্যারেক্টার আছে, সেই জন্য এখানে কিন্তু স্টারটা দিলাম, কারণ আমাকে বলেনি যে এন নামটাকে বাদ দেন, এন দিয়ে শুরু যে নামগুলো হবে সেগুলো বাদ, মানে এন তারপরে আরো ক্যারেক্টার আছে তো বাকিগুলোকেও তো নিতে হবে, সেই জন্য স্টারটা কিন্তু নিয়েছি, ঠিক আছে। কনফিউশন হতে পারে যে স্টার কেন হলো, কারণ এন এর বাকি পরে যে বাকি ক্যারেক্টার সেগুলোকে নেওয়ার জন্য স্টার। স্টারটা না দেওয়া মানে শুধু বোঝানো হচ্ছে যে এন নামটাকে, এন বলে তো কেউ নাম হতে পারে না, এন দিয়ে শুরু যে নামগুলো, অতএব এন এর পর বাকি ক্যারেক্টারগুলোকে নেবে হচ্ছে স্টার। এই এন এর পরে যত ক্যারেক্টার থাক না কেন, তার যেহেতু লেস দেন গ্রেটার দেন সামনে আছে, ওটাকে বাদ দিয়ে দিবে। আর স্যালারি হতে হবে 13,000, হলো। দিয়ে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবার আবারও আমরা চলে যাব কোথায়, টেবিলটা সিলেক্ট করে নেব, অ্যাডভান্স, ক্রাইটেরিয়া আগেরটা মুছে দিলাম, নিউ ক্রাইটেরিয়াটা নিলাম, কপি টু অ্যানাদার লোকেশন, আগেরটা মুছে দিয়ে আবার একটা নতুন নিলাম, দিয়ে ওকে। দেখি দীপা দত্ত 13,000 টাকা, টেবিলে যাই, একটা ছিল এই যে, এরও নমিতা পাল 13,000 টাকা ছিল, আসেনি কেন, এন দিয়ে নামটা শুরু হয়েছে বলে এটা দেখাচ্ছে না। আর এই 13,000 টাকা দীপা দাস, এর যেহেতু এন ছাড়া নামটা আছে সেই জন্য এটা দেখাচ্ছে, ওকে। নেক্সট, তারপরটা কি বলেছে, এক্সট্রাক্ট দ্য রেকর্ড হুজ সারনেম ইজ স্টার্টিং উইথ রি, এক্সট্রাক্ট দ্য রেকর্ড হুজ সারনেম ইজ স্টার্টিং উইথ রি, যে সমস্ত নামের টাইটেলটা ডি দিয়ে শুরু হয়েছে সেই রেকর্ডগুলো ডিসপ্লে করতে হবে। তাহলে হচ্ছে টাইটেলটা ডি, তাহলে কি করে করব, তার জন্য এখানে জাস্ট নেম লিখছি, দিয়ে এখানে লিখব স্টার স্পেস ডি স্টার। এটার মানে কি, ফার্স্ট স্টার মানে হচ্ছে ফার্স্ট নেমটা, তারপরে স্পেস থাকে, তারপরে টাইটেলটা শুরু হয়। এবার টাইটেলটা কি দিয়ে শুরু হবে বলেছে, ডি দিয়ে, সেই জন্য ডি। এবার ডি এর পরে আরো তো ক্যারেক্টার থাকে, যেমন দাস, ডি এ এস, বাকি ক্যারেক্টার দত্ত, দে, তাহলে প্রত্যেকটার পরে তো ক্যারেক্টার আছে, সেই জন্য আরেকটা স্টার। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। দিয়ে আবার আমরা চলে গেলাম, টেবিলটাকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাডভান্সে গিয়ে ক্রাইটেরিয়াটা মুছে দিলাম আগের, নিউ ক্রাইটেরিয়া সিলেক্ট করব, কপি টু অ্যানাদার লোকেশন, আগেরটা মুছে দিলাম, দিয়ে নিচের এই সেলটাতে একটা ব্ল্যাঙ্ক সেলে ক্লিক করে ওকে। এই দেখো প্রত্যেকের যে টাইটেলগুলো ডি দিয়ে যাদের যাদের আছে তাদের রেকর্ডগুলো ডিসপ্লে হচ্ছে। তো এই হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, কিছু কোশ্চেনের গুলো আমরা অ্যান্সারগুলো সলভ করলাম। এইভাবে আমাদের অ্যাডভান্স ফিল্টারে কাজ করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।